মা বোনরা ঘোরাফেরা করছে, দয়া করে আপনারাও আপনাদের স্থানে প্রবেশ করেন ইনশাআল্লাহ। যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, কোথায় আছি মানুষ মোরা সেটা জানা নাই, মোদের সেটা জানা নাই। যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, কোথায় আছি মানুষ মোরা সেটা জানা নাই, মোদের সেটা জানা নাই। দিনে দিনে চলছে মোরা জাহিলিয়াতের দিকে, দিনে দিনে চলছে মোরা জাহিলিয়াতের দিকে, ঠিক না? মানুষ মোরা ভুলে আছি আল্লাহ তাআলাকে, মানুষ মোরা ভুলে যাচ্ছি আল্লাহ তাআলাকে, ঠিক না? যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, কোথায় আছি মানুষ মোরা সেটা জানা নাই, মোদের সেটা জানা নাই। এই দুনিয়ার মায়ায় আমরা ভুলতে পারি না, তাই তো মরণ আমরা স্মরণ করি না, ঠিক কিনা? এই দুনিয়ার মায়ায় আমরা ভুলতে পারি না, তাই তো মরণ আমরা স্মরণ করি না। মরণ তোমায় ধরলে বন্ধু সারা পাবে না, মরণ তোমায় ধরলে বন্ধু সারা পাবে না। যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, কোথায় আছে মানুষ মোরা সেটা জানা নাই, মোদের সেটা জানা নাই। মরণের পর কবরে তোমার কিছুই নাই ভাই, এই দুনিয়ার মিছে মায়া মিছে মিছে তাই, ঠিক কিনা? মরণের পর কবরে তোমার কিছুই নাই ভাই, এই দুনিয়ার মিছে মায়া মিছে মিছে তাই। এক আল্লাহ ছাড়াই আমার যে, এক আল্লাহ ছাড়াই আমার যে কোনো উপায় নাই। যেই জগতের মানুষ মোরা সেই জগতে নাই, কোথায় আছি মানুষ মোরা সেটা জানা নাই, মোদের সেটা জানা নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাই, আমরা কি জাহান্নাম দেখেছি? শুধু শুনেছি জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করি না জাহান্নাম আছে? জাহান্নাম আছে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি। জাহান্নামে আমরা একটু পরিচয় দিব যে জাহান্নামটা কি। এই জাহান্নামের পরিচয়টা আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। এবং জাহান্নামের আসবাব আমরা একটু দুনিয়াতে পাচ্ছি, যেমন প্রচন্ড রোদ, গরম, তাপমাত্রা। এটা কিসে বলেন তো? এই প্রচন্ড তাপটা হচ্ছে জাহান্নামের। কিসে? আর এই যে শীতকে আমরা অনুভব করি, এটাও কিসে? জাহান্নামের। শীত এবং প্রচন্ড গরম এই দুটাই হচ্ছে জাহান্নামের। তবে আমরা আজকে জাহান্নাম থেকে বাঁচবো, সেজন্য জাহান্নামের কিছু আলোচনা করব, যেন আলোচনাগুলো করে আমরা যেন সেই জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় তিনি বলেছেন এই জাহান্নামের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা, ইহকালের কথা, কবরের কথা, হাসর নাসরের কথা কুরআনুল কারীমের মধ্যে তিনি বহু জায়গায় বলেছেন। কুরআনুল কারীমে প্রায় প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন কোনো না কোনো জায়গায় তিনি আখিরাতের কথা, নূরের কবরের কথা, না হলে দুনিয়ার কথা, না হলে জান্নাতের কথা, না হলে জাহান্নামের কথা কোনো না কোনো
পৃষ্ঠায় রব্বুল আলামিন টাচ দিয়ে বলেছেন, ঠিক না? পৃষ্ঠা খুললেই পরে আখিরাতের কথা পাওয়া যায়, পৃষ্ঠা খুললেই পরে কবরের কথা পাওয়া যায়, পৃষ্ঠা খুললেই পরে জাহান্নামের কথা পাওয়া যায়, পৃষ্ঠা খুললেই পরে জান্নাতের কথা পাওয়া যায়। এই কোরআন কারীমের মধ্যে জান্নাতের কথা, জাহান্নামের কথা, আখিরাতের কথা, পরকালের কথা, কিয়ামতের কথা, দুনিয়ার কথা আছে কিনা? রব্বুল আলামিন সেই জাহান্নামের কথা উল্লেখ করে বলছেন, আলাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে পয়দা করেছি। রব্বুল আলামিন বলেন, আলাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য বহু জিন, বহু মানুষকে পয়দা করেছি। কিসের জন্য বলেন তো? জাহান্নামে তিনি দিবেন। জাহান্নামটাকে বানিয়েছেন তিনি, শুধু জাহান্নাম থেকে খালি রাখবেন না, জাহান্নামের মধ্যে কিছু মানুষ, কিছু জিন এবং কিছু পাথর সেই জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামটা খালি খালি পড়ে থাকবে না। আপনি একটা ঘর বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আপনি একটা ঘর বানিয়েছেন বা একটা অট্টালিকা বানিয়েছেন। বলেন তো, অট্টালিকাটা আপনি খালি রাখবেন বা আপনি ওই ঘরটা কি খালি রাখবেন নাকি না আসবাবপত্র দিয়ে ঘরটাকে একটু ঠিকঠাক করবেন? আসবাবপত্র দিয়ে সেই ঘরটা আপনি ঠিকঠাক করবেন কি করবেন না? কথা বলেন, করবেন কি করবেন না? খালি ঘরটা তো আপনি রাখবেন না। হয়তো বা খালি ঘরটার মধ্যে একটা সোফা সেট ঢুকাবেন, হয়তো একটা খাট ঢুকাবেন, একটা আলমারি ঢুকাবেন, একটা আপনার বেবি বলে ফ্রিজ ঢুকাবেন, ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস মালপত্র দিয়ে ঘরটাকে যেমনি করে আপনি সাজাবেন। ঘরটা খালি রাখলেন, ঘরটা যেমন সুন্দর দেখাবে না, সেজন্য আপনি ঘরটা যেন সুন্দর দেখায়, এজন্য আপনি আসবাবপত্র দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন। রব্বুল আলামিন শুধু জাহান্নামটা এমনি রাখবে না, জাহান্নামের জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি জিন সৃষ্টি করেছেন এবং সেই জাহান্নামে দেওয়ার জন্য তিনি পাথর সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন শুধু তাই না, জাহান্নামের মধ্যে শুধু তিনি খালি মানুষ দিবেন না, মানুষও দিবেন। শুধু জিন দিবেন না, জিনের সাথে মানুষও থাকবে, মানুষের সাথে জিনও থাকবে। শুধু মানুষ থাকবে না, জিন থাকবে না, মানুষও থাকবে, জিনও থাকবে। জাহান্নাম থেকে উত্তপ্ত করার জন্য, জ্বলন্ত করার জন্য, তুফান করার জন্য, জাহান্নামের আগুনটাকে পাওয়ারফুল করার জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পাথর নিক্ষেপ করবে। কি নিক্ষেপ করবে? পাথর। এই সেই জাহান্নাম। মাইকলা কোথায়? মাইকলা এই সেই জাহান্নাম, কঠিন সেই জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের জন্য মানুষ বানিয়েছি, জিন বানিয়েছি, অর্থাৎ জিন তৈরি করেছি, মানুষ তৈরি করেছি জাহান্নামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর রয়েছে, কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। বলেন তো, আমাদের অন্তর আছে কিনা? এখানে যদি একটা বিশাল বিষাক্ত সাপ যদি চলে আসে, বলেন তো আগে অন্তরে বাড়ি মারবে কি মারবে না? অন্তরে বাড়ি মারার সাথে সাথে সঙ্গে সঙ্গে মাথায় বাড়ি মারবে। কেমনি করে সাপটাকে মারা যায়? বায়ানটা যদি এখানে হঠাৎ করে একটা বিশাল বড় বেঙ্গল টাইগার আসে, বলেন তো ওই টাইগারটারে কেমনি করে মারতে হবে? দিলের মধ্যে বাড়ি খেয়ে চট করে মাথার মধ্যে বাড়ি খাবে কি খাবে না? খাবে না? রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর রয়েছে, কিন্তু তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমাদের অন্তর আছে কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই অন্তরটার একদিন বিচার হবে, হবে কি হবে না? আপনি ফজরের আযান শুনতে পাইলেন, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দিল, কিন্তু আযান শোনার পরে আপনি ঘুম থেকে উঠলেন না, ওইভাবে থেকে গেলেন। অন্তরটার সাথে একবার চিন্তা করলেন না, আরে মুসলমান, আমি কি একজন মুসলমান?
মুসলমান নামারে তো নাম ধরে আমাদের সবাই ডাকে, বা মুসলমান নামে আমার তো সবাই চিনে আমি একজন ধার্মিক, বা আমি একজন মুসলমান, আমার সার্টিফিকেট আমি মুসলমান, ঠিক কিনা? কিন্তু আপনি ফজরের আযান যখন কানের মধ্যে আসলো, অন্তরটা সাথে একবার চিন্তা করলেন না যে আযান তো পড়ে গেল, আমার তো এখন মসজিদের মধ্যে যাইতে হয়। এটা কোথায় কল্পনা করতে হবে? অন্তর দিয়ে। সেজন্য আল্লাহ বলছে তাদের অন্তর আছে কিন্তু তা দিয়া তারা চিন্তা করে না। এই যে চিন্তা তারা করে না, ভাবে না যে ফজরের আযান পড়ে গেল, আমাকে এবার মসজিদে যেতে হবে। ফজরের আযান খতিব সাহেব মসজিদের মধ্যে দিচ্ছেন, আল্লাহু আকবার, কোথায় যাচ্ছেন? ফজরের সালাতের জন্য মসজিদে আযান দিচ্ছে। কিন্তু আমরা মুসলমান নামে পরিচিত, অন্তরের সাথে কল্পনা করলাম না। এরপরে বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরটা একবার কল্পনা করলো না, আরে মসজিদে আযান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, উঠি তো সালাতের জন্য যান। এটা উঠলেন না, অন্তর সাথে কল্পনা করলেন না। আল্লাহ বলছে তাদের অন্তর আছে কিন্তু তাকে তারা চিন্তা করে না। কি করে না? চিন্তা করে না। এই অন্তর নিয়ে অনেক বিষয় আছে। আপনি সুদ খাচ্ছেন, সুদের উপর টাকা বসিয়েছেন, আপনি চিন্তা করলেন না এই সুদের টাকাটা আমি যে দিচ্ছি বা দিচ্ছি, এর পাপ আমি কি সেই কিয়ামতের দিন বহন করতে পারবো? এই অন্তরে এটা কল্পনা করতে হবে আপনাকে যে আমি কি কিয়ামতের দিন এই পাপের বোঝাটা আমি কি বহন করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খাবে তার 70 নাম্বার পাপটা হচ্ছে কত বড় শুনবেন। সুদ তো মোটামুটি মাশাআল্লাহ এখন প্রায় 90% মানুষের সুদের সাথে জড়িত, তাই না? নবী করিম বলেন সুদের 70 নাম্বার পাপটা হলো কোন মানুষ যদি সুদ খায় আর সুদ দেয়, তার 70 নাম্বার পাপটা হলো তার মায়ের সাথে বিবাহ হলো তার, এবং তার মায়ের সাথে জেনা সমতুল্য তার গুনাহ হলো। 70 নাম্বার পাপ তার মায়ের সাথে তার বিবাহ হলো, অর্থাৎ মায়ের সাথে জেনা করা যে সমতুল্য পাপ, 1 টাকা সুদ আদান প্রদান করলে মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে তার সমপরিমাণ পাপ 1 টাকা সুদ খেলে হবে। তারপর আমি সুদের সাথে জড়িত আছি কিনা, কথা বলে আছি কিনা? ওয়াজ নসিহত অনেক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের হেদায়েতের কোনো পথ নাই, পথ খুঁজে নিচ্ছি না। এত ওয়াজ এত নসিহত আমাদের ভিতরে, কিন্তু অন্তরের সাথে আমরা কল্পনা করলাম না এই যে সুদ খাচ্ছি এটার হিসাব আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে দিতে পারবো? এরপরে অসংখ্য মানুষ আছে বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, তামাকখোর, ফেন্সিডিলখোর, আছে কিনা? অনেক সিগারেট বিক্রেতা আছে, আছে না? অনেক গাঁজা বিক্রেতা আছে। সে কি মনে করেছে আমি এই যে সিগারেট বিক্রি করছি এর পাপ আমি কি সেদিন বহন করতে পারবো? অন্তরের সাথে কল্পনা করতে হবে। কিসের সাথে? কথা বলেন কিসের সাথে? এই যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটার সাথে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দিয়েছেন, এই অন্তরের সাথে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অন্তরের মালিক কে? আপনি অন্তরে কি করছেন সব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দিয়ে চিন্তা করে না, তারা অন্তর দিয়ে ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা তার দিয়ে দেখে না। রাব্বুল আলামিন বলেন তাদের চক্ষু আছে
কিন্তু তবুও তারা চক্ষু দিয়ে দেখে না। বলেন তো আর সমাজের মানুষ অন্ধ হয়ে গেছে কি গিয়ে? অন্ধ হয়ে গেছে না? আর সমাজের মানুষ অন্ধ হয়ে গেছে। সমাজের মানুষ আর চক্ষু থাকার পরও চোখ দিয়ে দেখে না। এমন কিছু সমাজে অন্যায় হচ্ছে যা চোখ দিয়ে দেখার পর চুপটি মারি থেকে আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন তাদের চক্ষু আছে তবুও তা দিয়ে তারা দেখে না। চোখ দিয়েছি তবু তারা সেই চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শুনে না। প্রথমে তিনি বললেন জাহান্নামের জন্য তিনি বহু জিন এবং মানুষকে পয়দা করেছে। তারপরে তিনি বললেন তাদের অন্তর আছে তা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তারপরে তিনি বললেন তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না। চোখ থাকা সত্ত্বেও তারা অন্ধর ভাব নিয়েছে, তারা চোখ দিয়ে দেখে না। এরপর তাদের কান দিয়েছি, কান দিয়ে তারা শুনিও শুনে না। বলেন তো এরকম মানুষ আছে কিনা? যেমনটা ফজরের আযান পড়ে গেল মসজিদের মধ্যে, কান দিয়ে শুনলেন আর অন্তর দিয়ে কল্পনা করলেন, চোখ দিয়ে মুয়াজ্জিনকে দেখলেন কিন্তু চোখটারও কাজে লাগাইলেন না, অন্তরটার কাজে লাগালেন না। কান দিয়ে শুনলেন ওভাবে ফজরের ঘুমিয়ে পড়ে গেলেন কিন্তু ফজরের নামাজে আপনি উঠে আসলেন না। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেজন্য বলছেন তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শুনে না। তারা হলো কি? তারা অন্তর আছে অন্তর দিয়ে ভাবে না। তাদের কান আছে কান দিয়ে শুনে না। বা তাদের চক্ষু আছে চক্ষু দিয়ে তারা দেখিও দেখে না। কান আছে শুনিও শুনে না। চক্ষু আছে চক্ষু দিয়ে দেখিও দেখে না। কান আছে কান দিয়ে শুনিও শুনে না। অন্তর আছে অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আল্লাহ বলছেন তারা হলো সেই ব্যক্তি যাদের অন্তর আছে অন্তর দিয়ে চিন্তা করে না, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখিও দেখে না, কান আছে শুনিও শুনে না। তারা হলো ওই সমস্ত ব্যক্তি লোক উলাইকা কাল আনআম, তারা হলো চতুর্থ পথ প্রাণীরে, তারা হলো জানোয়ারের মতো, তারা হলো শ্রীগালের মতো, তারা হলো গরুর মতো, তারা হলো শকরের মতো, তারা হলো পাগলের মতো। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন উলাইকা কাল আনআম, তারা চতুর্থ পথ প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে প্রাণী দিয়ে তুলনা দিলেন? চতুর্থ পথ প্রাণী দিয়ে এখানে তুলনা দিলেন। তার মানে হলো আপনার অন্তর আছে অন্তর দিয়ে চিন্তা করেন না, চক্ষু আছে চক্ষু দিয়ে দেখিও দেখেন না, কান আছে শুনিও শুনেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা চতুর্থ পথ জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনি এক বিঘা জমির উপরে আপনি কোনো একটা ফসল লাগিয়েছেন, হতে পারে সেটা ভুট্টা, হতে পারে সেটা ধান ক্ষেত, হতে পারে সেটা গম। হঠাৎ যদি একটা গরু ছিঁড়ে এসে দড়িটা ছিঁড়ে এসে যদি আপনার ধানের ক্ষেতটা যদি খেয়ে ফেলে, খাওয়ার পরে আপনি দেখতেছেন আপনার ধানের ক্ষেতটা কোন একটা গরু এসে খাচ্ছে, এরপর আপনি হাতে বসাটা বেঁধে দড়িটা টেনে বাড়িতে নিয়ে গেলেন। গরুটারে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে গরুটারে আপনি সুন্দরভাবে রসা দিয়ে বা দড়ি দিয়ে সুন্দরভাবে গরুটাকে আপনি বাঁধলেন। বাঁধার পরে গরুটারে আপনি এবার শাসাচ্ছেন লাঠি দিয়ে, বলছেন গরু শোনো, তুমি আমার এই কষ্টের ফসল খেয়ে ফেলেছো, মারছে না, তাকে শাসাচ্ছেন, বলো আর খাবে নাকি? বলেন তো গরু কি বলতে পারবে আমি আর খাবো না? বলতে পারবে? আপনি তাকে প্রায় আধা ঘন্টা ধরে 1 ঘন্টা থেকে আপনি তাকে পিটালেন আর বললেন গরু শোনো, তুমি যা ফসল খেয়েছো আমি তোমাকেই মারলাম ফসল খাওয়ার জন্য, আর তোমাকে আমি নসিহত করছি, শোনো পশু, তুমি যা খেয়েছো আর আমার ফসল খেতে এসো না। মারটান দেওয়ার পরে তাকে শাসানোর পরে তাকে বুঝানোর পরে তাকে নসিহত করানোর পরে গরুটাকে আপনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলেন তো সাথে সাথে আপনার ফসল আবার খাওয়ার জন্য যাবে কি যাবে না? বলেন তো যাবে না? তার মানে হলো আপনি যে তারে আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে যাবত পিটালেন, কিসের কারণে পিটালেন? গরুর কি কারণ নাই, আমি যে খেয়ে এসেছি সেজন্য আমার পিটালো। স্বামীকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মারলেন, স্বামী কিন্তু খেয়াল নাই, আবার তাই খাবে। যদি তার এতটুকু জ্ঞান থাকতো তাহলে আপনার ফসল ওই প্রাণীটা নষ্ট করতো না, করতো? সেজন্য আল্লাহ রাব্বুল বলছেন তোমরা গরুর মতো, তোমরা শ্রীগালের মতো, তোমরা জানোয়ারের মতো, তোমরা হচ্ছ শকুনের মতো। তার কারণ হলো
শকরের মেয়ে হয়ে গেছি। একবার শকর যদি এই গ্রামে আসে, বলেন তো শকর যখন মাটির মধ্যে মুখ লাগায় তখন দুনিয়ার আর কোনো দিকে তাকায় না। মুখের মধ্যে যা কিছু আসে, পেশাব থেকে শুরু করে, পায়খানা থেকে শুরু করে, ভালো জিনিস থেকে শুরু করে, অপবিত্র জিনিস থেকে শুরু করে, যত প্রকার কীট থেকে শুরু করে তার মুখের মধ্যে আসবে, সবগুলা ধীরে ধীরে খেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শকর ভুলে গেছে এটা পায়খানা, শকর ভুলে গেছে এটা প্রস্রাব, শকর ভুলে গেছে এটা নাপাক, শকর ভুলে গেছে এটা পাক। তার ভিতরে যা কিছু আছে সব কিছু তার কাছে পাক। কোনটা নাপাক কোনটা পাক তার দেখার বিষয় নাই। মানুষ আজ তো ডুব হয়ে গেছে, কোনটা পাক কোনটা নাপাক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ক্ষয়ক্ষতি হবে, কোনটা আমার গুনাহ হবে, কোনটা আমার নেকামল হবে, কোন কাজটা করলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো, কোন কাজটা করলে আমি আল্লাহর জান্নাতে যাব। মানুষ কিন্তু সবাই বুঝে, কিন্তু মানুষ আজ শকরের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ বুঝে না, শকরের মতো হয়ে গেছে। অর্থাৎ মানুষের মুখের মধ্যে হালাল আসুক বা হারাম আসুক, খাইলেই পরে পেট তৃপ্তি পেলেই পরে শান্তি। তাছাড়া মানুষ হারাম আর হালাল এখন বর্তমান মানুষ আর জাস্টিফাই করে না। কথা বলে ঠিক কিনা? আজ মানুষ শকরের মতো হয়ে গেছে, গরুর মতো হয়ে গেছে, সিগারেটের মতো হয়ে গেছে। মানুষ আর চিন্তা করে না, ভাবনা করে না, যে অন্তর দিয়ে ভাবে না, আরে আমি যে কাজটা করলাম এটা করলে কি আমাকে জাহান্নামে যেতে হবে, এই পাপের বোঝা আমি কি বইতে পারবো, এটা চিন্তা করে না। আজ এখানে যদি এখন আমি দাঁড়িয়ে কয়েকটা লোককে দেখবেন, কিছু মানুষের টাকুর নিচে প্লেনটা এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠি? এত ওয়াজ শুনে কি হবে? আল্লাহ তো আপনাকে ওই জন্য বলেছে, আমাকে বলছে, সকলকে বলছে, যারা অন্তর আছে অন্তর দিয়ে কল্পনা করবে না, চোখ আছে চোখ দিয়ে দেখবে না, কান আছে কান দিয়ে শুনবে না, তারা হলো চতুর্থ প্রাণী, তারা জানোয়ার। এরপরে শুধু জানোয়ার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু জানোয়ার নয়, চতুর্থ প্রাণী নয়, তারা তাদের থেকে খারাপ। বালহুম আদাল, তারা চতুর্থ প্রাণী নিয়ে থেকে তারা নিকৃষ্ট, তারা খারাপ। তারা সিগারেট থেকে খারাপ, তারা গরুর থেকে খারাপ, তারা ছাগির থেকেও খারাপ, তারা শকরের থেকেও খারাপ। তার কারণ